বসতে দিল, খেতে দিল। সে সে কলকাতার মিষ্টি, এই বড় বড় মিষ্টি, দামি দামি কাপে চা দিল। সে কি চা মাথায় তুলে রেখেছিল, আমাদের মাথায় তুলে রেখেছিল। তো বাড়িতে কত লোকজন এসেছিল, তাদের সঙ্গে আলাপ করিয়ে দিল, বলল যে আমি তাদের জামাই। খুব খুব খুশি হয়েছিল ওরা, খুব খুশি হয়েছে। আমি যেতেই পুরো বাড়িটা যেন অনুষ্ঠান বাড়ি হয়ে গেল। এরকম সমাধান আমি আগে কখনো পাইনি গো কাকা, আগে কখনো পাইনি। আরে ও এরকম করে চলে গেল কেন? ঠিক মতো সমাধান পেয়েছে তো? না না, জুতোর বাড়ি মেরেছে। মানে আলাপ করিয়ে দিয়েছে কাজের লোক বলে, বলেছে গ্রামের বাড়ি টাড়ি দেখাশোনা করে। কি বললো আমার বাড়ির লোক? যা যা সত্যি। আপনার বাড়ির কাজের লোকের মতোই তো আমি, তাই তাড়িয়ে দিল, একদম বসতে পর্যন্ত দিল না। অবশ্য টাপুর দুটো খাওয়ার কথা বলেছিল, কিন্তু এরপর কি আর খাওয়ার গলা দিয়ে নামে বলুন? নামে? আপনি বলেছিলেন না যে আপনি আমাদের এখানে থাকতে চান না? আপনি চলে যেতে পারেন, আমাদের এখানে আপনাকে মানায় না। সত্যি সত্যি আপনাকে মানায় না। এত সহজে চলে যাব? না না, আপনাকে 3 গুণ নাচিয়ে তারপর যাব না। এমন অপমান করব যাতে যাতে ভবিষ্যতে আপনার মতো কোনো গাইয়া ভূত আমার মতো কোনো ধনী মেয়ের জীবন নিয়ে ছেলেখেলা করতে না পারে। বামুন হয়ে যেন কখনো চাঁদে হাত না দেয়। কি করবেন আপনি? আপনার আর কি করার বাকি আছে? কি করার বাকি আছে আপনি দেখবেন। কি করতে পারি আমি? হ্যাঁ, প্রত্যেকটা দিন আমি যেরকম তিল যন্ত্রণা এখানে ভুগেছি, সেরকম যন্ত্রণা আমি আপনাকে দেব। না না, সহজে আমি সহজে আপনাকে ছাড়বো না। খুব শখ জেগেছিল না? খুব শখ জেগেছিল পায়েল সেনকে বিয়ে করার। কেন কেন এত শখ জেগেছিল আপনার? কি যোগ্যতা আছে আপনার বলুন তো? সত্যি সত্যি তো কোনো যোগ্যতা নেই। না না, কোনো যোগ্যতা আপনার নেই, কোনো যোগ্যতা নেই আপনার। আপনার থেকে তো আমাদের বাড়ির চাকর সম্বন্ধে অনেক ভালো সে। আপনি বলেছিলেন না যে আপনি আমাদের এখানে থাকতে চান না? আপনি চলে যেতে পারেন, আমাদের এখানে আপনাকে মানায় না। সত্যি সত্যি আপনাকে মানায় না। বাবা, সিগন্যাল পেলাম এখানে। বাড়ি থেকে হ্যালো, মামি বলছি। হ্যাঁ মামি, বলো কেমন আছো? বাড়ির সবাই কেমন আছে? সবাই ঠিক আছে তো? আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ সব ঠিক আছে। শোন না, আজকে একজন অতিথি এসেছিল বাড়িতে। অতিথি? কে এসেছিল মামি? আরে শুনলে তুই চমকে যাবি। দেবরাজ। ও, তো আমি কি করব? কি আর করবি বল, ছেলেটা তোকে বড্ড ভালোবাসে রে, বড্ড ভালোবাসে। খুব অনুতাপ করছিল।
তা সত্ত্বেও জানিস টাপুরোকে যা অপমান করলো তুই ভাবতে পারবি না। মামি প্লিজ, এসব শুনতে আমার ভালো লাগছে না, তুমি কাটো। আরে শোন শোন, হ্যালো হ্যালো হ্যালো। বাহ, চমৎকার। মানুষ যে পাকা ধানে মই দেয় সেটা আমি শুনেছিলাম, কিন্তু আজকে নিজের চোখে দেখে নিলাম। কি বলতে চাইছো তুমি? আপনার আর দেবরাজের মধ্যে পার্থক্যটা কোথায় বলুন তো? দেবরাজকে ঠিক যেভাবে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেওয়া হয়েছিল, আপনাকে ঠিক কি হলো, থামলে কেন? বলো কি বলতে চাও বলো। দেখুন মামি, পায়েলদি বিবাহিতা, ওর একজন স্বামী আছে। ওটা স্বামী? মা গো মা, অমন স্বামীর মুখে আগুন। মুখে আগুন দেওয়ার কথা আপনি নাই বা ভাবলেন? ছি! আচ্ছা মামি, আমি বুঝতে পারছি না আপনি কেন পায়েলদি আর পায়েলদির স্বামীর মাঝখানে আসছেন, কেন ওদের সম্পর্কটাকে খারাপ করার চেষ্টা করছেন? কি সম্পর্কটা ভালো আছে শুনি? যাও না, একবারও গেছো দেখতে? তা তো যাওনি, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ। কোত্থেকে একটা থার্ড ক্লাস ছেলে জুটিয়ে এনে পায়েলের সঙ্গে গাঁট ছড়া বেঁধে দিল। খুব খুশি হয়েছো না? খুব তৃপ্তি পাচ্ছ তাই না? আমি বলছি, ভগবান যদি থাকেন না, এর শাস্তি তুমি পাবে। তোমার কখনো ভালো হবে না, আমি বলে দিলাম। মামি, আপনি কি বলছেন? আমি এখন প্রেগনেন্ট, আমার এসব কথা এখন শোনাও পাপ। আপনি আপনি প্লিজ এই কথাগুলোকে ফিরিয়ে নিন মামি। শুধু নিজেরটা বুঝলেই হবে? স্বার্থপর কোথাকার। এভাবে ননদের জীবনটা তুমি শেষ করে দিলে? হ্যাঁ, এমন বৌদি যেন শত্রু না জোটে। আপনারা আজকে বুঝতে পারছেন না মামি, কেউ বুঝতে পারছেন না। রাতুল হলো খাঁটি সোনা, যে সোনায় বিন্দুমাত্র খাদ নেই। হ্যাঁ, তাই জন্যই হয়তো ও কারোর গয়না হয়ে উঠতে পারছে না, কিন্তু আমি নিশ্চিত আপনারা প্রত্যেকে নিজেদের ভুল একদিন বুঝতে পারবেন, আর এই রাতুলকে নিয়ে আপনারা গর্ব করবেন। আজকের এই দুর্ব্যবহারের জন্য আপনারা প্রত্যেকে পস্তাবেন, লজ্জিত হবেন। রাতুল সত্যি অসাধারণ।